এক রমজান 70 মাস। কত? ঠিক না? ফরজ 70 গুণ বাড়ে না? তাইলে এক মাস পড়লাম মানে 70 মাসের ফরজ পূর্ণ হইল। 70 মাসে কয় বৎসর? 5 বৎসর 10 মাস। 5 বারং 60, 5 বৎসর 10 মাস। আবার লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, হইল 89 বৎসর 2 মাস। তো আপনি বলবেন 1000 কোত্থেকে হইল? কেননা কোরআনে আছে খায়রুম মিন আলফি শাহর, খায়ের। আর খায়ের কেন জানেন? এটা হুজুরদের জন্য আল্লাহ খায়ের বলছে। হুজুররা পেঁচে ফালাবে যে 83 রমজানের 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে না? নাই? হ্যাঁ, ওটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ঠিক না? প্রত্যেকটা লাইলাতুল কদর 83 বৎসর, ঠিক না? ওইগুলার ভিতরে আবার 83, ঠিক না? এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত। একটায় আরেকটায়, একটার কারণে আরেকটা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, খায়ের। আর আল্লাহ বইলা দিছে ওয়ালি খায়ের ইলা নেহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। বোঝা গেল আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে 1000 বৎসরের প্রস্তুতি আছে। যদি আজকে আমার কত প্রশ্ন মাথায় ঢুকে থাকে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। আর সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ায় আপনার আধিপত্য যতই থাকুক, মরতে দেরি, দুনিয়ার আধিপত্য চাইতে দেরি হবে না। সত্য এটাই। ফেরেশতা এটাই বলছিল, জাহা বাতিল আমওয়াল। আরো 3টা দড়ি দেয় ফেরেশতারা, 3-4 ফেরেশতা 4 দনের দড়ি দেয়। প্রথম ফেরেশতা দড়ি দেয় ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ। না মরার পরেও আশা থাকে? দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো। বাকিয়া লবার সব গাটি সামনে, এখন মাত্র মূল্য, এখনো চেকপোস্টে যায় না, চেকপোস্ট সব সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া। চতুর্থ ফেরেশতা বলে তুবা, জীবিতদেরকে সতর্ক করে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল, যে প্রস্তুতি নিবে। ওই প্রস্তুতির জন্যই আল্লাহ আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম দিয়েছে, কোনো কঠিন না, যেটার নাম রমজান। শর্ট প্রোগ্রাম, কেননা শর্ট প্রোগ্রাম 1 মাসই জীবনকে, প্রস্তুতিকে গুছায়া গাঠটি বান্দা বসা থাকা যায়। এই জন্য তো আমি বলি, 80 বৎসরের বুড়াকে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে পারে 1 রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসে না। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস, সাদা দাড়ি, আর কিচ্ছু আনি না। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো উল্টা দেখতেছি, দাড়ির কথা বলতে দেরি, চেতে দেরি করলেন না। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। 80 বৎসরের বুড়োও তো বলতে পারতো 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো 1 রাত্র, বৎসরই 365টা,
আর 80 বছর এক রাত্র চেতন কা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কে বলছিল? আপনি না আমি? 83 বছর 4 মাস ছিলাম, 80 বছর বাদ দিয়ে দেন, 80 থেকে 80 কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? কিন্তু শর্ট প্রোগ্রাম তো কেউ নিল না। যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো। বললাম না, সবাই সবার পাও ধরত, শুধু পাকাস না, কিনিস না, আল্লাহ আমাকে যতটুক সমর্থ দিছে আমি করব। তাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হইতো না, রমজানের দ্রব্যমূল্য হইতো না, হইতো তো হইতো কোত্থেকা? হুজুররা মনে হয় বোঝে না, দ্রব্যমূল্য হইতো তো হইতো কোত্থেকা? পুরা গ্রামই তো একজন বুক করে ফেলছে, ঠিক না? প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বুক করছে, ঠিক না? বাজারে মূল্য দাম বাড়তো তো বাড়তো কোত্থেকা? হ্যাঁ, অসাধু ব্যবসায়ীরা তো, আমি দুনিয়া চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন? তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে। তাই আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুফতির সার্টিফিকেট আসলো কোত্থেকা? তুমি কি পড়ো না শাহরুল মুআসা, সহানুভূতির মাস? আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমার দেশটাও তো এরকম হইতো। প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যায় খটখটাইতো, পায়ে ধরতো, পায়ে ধরি ইফতারিটা আমি পাঠাবো, পায়ে ধরি সেহরিটা আমি পাঠাবো, সন্ধ্যা রাত্রে খাওয়াটা আমি পাঠাবো। যদি জিজ্ঞেস করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন, মাসলা তো জান্নাত আর জাহান্নামের, নাইলে তোর পাও ধরে তো ধরে কে? মাসলা তো জান্নাত আর জাহান্নামের, জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার কপালে লেখা হবে। আর চাই তো চাই কি? এই জন্যই তো তোর পাও ধরতেছি। আসেন তওবা করি, আর একটা দিন মধ্যখানে বা 2টা দিন মধ্যখানে রয়ে গেছে, এই মজলিস থেকে তওবা করি। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আর এটা গাজীপুরেই প্রমাণিত হয়েছে। ফিরোজ শাহী আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যেই মারা গেছে, নিজে লেখছে নিজে গাইছে, ওই স্টেজেই সে পড়ছে আর মরছে। কিন্তু দোয়া করি এখনো, বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর 2টা দিন পাওয়ায় দেন, যেন মরলে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মরতে পারি। যেমন রান আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে, কোনো মতে ব্যাটের আগাটাও যদি সোয়া দিয়া ঢুকায়া দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচা যাবে। আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ঢুকেও মরা যাই তো রান আউটের থেকে বেঁচা যাবে। হ্যাঁ হ্যাঁ, আউটের থেকে বেঁচে যাবে, আউট হওয়ার থেকে বেঁচা যাবে। আল্লাহর রসুল বলছেন মুসলমান উম্মতে মুহাম্মাদি রমজানে মরবে ও তো জান্নাতেই যাবে, কেননা জাহান্নামের দরজা তো বন্ধই, ওদিকে যাবে তো যাবে কি করে? দরজা ভাঙ্গা খোলা আছে জান্নাতেরটা, 30 দিন খোলা থাকবে, মরবে তো ওইটার ভিতরেই সোজা। রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায়, ঠিক না? কি না হুজুররা কয় নালা পার হয়ে যাইব, ঠিক না? রাস্তা খোলা জান্নাতের, জান্নাতেই যাবে। এই জন্য চলেন আজকে তওবা করার প্রস্তুতি নেই, নিব। কে কে তওবা করবেন শুক্রবারের রাত্র? কিন্তু তাইলে বুঝলা দেন মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, নামান অঙ্গীকার করেন।
রমজানটা যদি পাওয়া যায় তো জীবনের স্মরণীয় রমজান হিসাবে কাটাবো ইনশাআল্লাহ। আম্মাজান বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহর রসুলকে আমি রমজানের 30 দিন একদিনের জন্য বিছনায় আসতে দেখি নাই। দুজাহানের বাদশা, কিয়ামতের মাঠের রাজা, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। হুজুররা বলে বাদাজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। কিন্তু আমি আরেকটা বলি, দেখি হুজুররা মানে কিনা। আমি কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তি রমজানে 30 দিন বিছনায় আসতেন না। ইয়াশুদ্দু মাইসারাহু, কোমর বান্ধা নিতেন 30 দিন। আপনি আর আমি অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, তুমি অতীত 11 মাস কি করলা আমার বিষয় না, রোজার পরের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। তোমাদের কাছে পায়ে হাত, একটা মাস আল্লাহকে দিয়া দাও, পারবা? একটা মাস, পরের 11 মাস কি করলে এটা আমার বিষয় না, আগের 11 মাস কি করলে এটা আমার বিষয় না। আমার বিষয় তুমি একটা মাস সমস্ত গুনার থেকে নিজেকে সরায়া। আর সবচেয়ে বড় গুনাহ এই যুগে হলো দুইটা, একটা হলো ইন্টারনেট, একটা হলো ডিশ। এই দুটার থেকে নিজেকে সরাও একটা মাসের জন্য। পারবা না? না, মনে হয় পারবে না। যারা ডেলি 20 বার চুমা দেয় ওরা পারে, তো পারে কি ওরা, ঠিক না? 20 বার চুমা বোঝেন আপনারা, বুঝবেন না, ওরা বুঝবো। স্কিন টাচ করে চুমা দেয়। আর যদি পারো যুবক, কসম খোদার, তুমি যদি পারো তাহলে রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি, তোমার জীবনও চাঁদ উঠতে দেরি হবে না। যেমন 5 তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো, আমি যেমনে বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু, তুমি ফেরেশতাকে অবাক করে দিবে। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, গৌরব। কে করবে? কে? চিনো? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যিনি বিদ্যুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করছে, এখন পালতেছে, সবকিছু করতেছে, ওই আল্লাহ গৌরব করবে। পারবো ইনশাআল্লাহ? পাক্কা? হ্যাঁ, একটা পরিবেশ বানান রমজানে। আমি তো বলি, হায় আমার দেশটা যদি এরকম হইতো, যেরকম মক্কা মদিনা হয়, যেরকম আরব দেশগুলো হয়। কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞাসা করেন, রমজানের দিন যেখানেই থাকুক না কেন, প্রবাসীদেরকে, পথিককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল ধরে টানতে থাকে, এই বাচ্চা পর্যন্ত টানে। আমার বাবার দস্তরখানে বল, আমার বাবারটা নে, আঙ্গুল ধরে টানতে থাকে। আপনি একটু দেখাইলে পায়ে ধরে বসবে। এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো, পায়ে ধরে বসে, চল না আমার দস্তরখানে, আমার বাবার দস্তরখানে চল না। আমার দেশটাও যদি এরকম পরিবেশ হতো, যে ইফতারির আগে সবাই কিছু না পারতো, একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, যাকে পাবো পথিক। হয় এই হাইওয়েতে, হয় গাজীপুরের রোডে, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ, ইফতারির আজান হয়, জ্যামে পড়ে বসে থাকে। আমি খালি 2 ঘন্টা ঘুরছি আজকে, 2 ঘন্টা। কয় ঘন্টা? আসতেছিলাম হাইওয়ে দিয়া, ফ্লাইওভারের উপরে জাম দেখা ড্রাইভার ঢুকাইয়া দিছে নিচে দিয়া।
আর অটো, মাশাআল্লাহ, আমাদের দেশে এত অটো হয়েছে, বললে আবার অটোওয়ালারা চিতা যায় কিনা। না না বলবো না, আবার কোনহানে গাড়ির মধ্যে লাগা দিব চিনা। এত জ্যাম, 2 ঘন্টা গেছে আমার বনগ্রাম থেকে আসতে। কোন বনগ্রাম রোড দিয়ে কি 2 ঘন্টা লাগে? বনমালা রোড দিয়ে 2 ঘন্টা লাগে? হ্যাঁ, তাও আসছি, ভাগ্য ভালো। এক আর্মি অফিসারের গাড়ি আমার পিছনে ছিল। আর্মিরা নাইমা কোনো মতে একটু ফাঁক ফুক করে আমারে আগে সরাইছে, উনি আবার পিছে পিছে আসছে। হাজারো মানুষ ইফতারির সময় রাস্তায় জ্যামে আটকায় থাকে, লক্ষ লক্ষ মানুষ। হায়, এক ফোঁটা পানি পর্যন্ত পায় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।